আপনি তো বার্গেনিং করতেছেন আমার সাথে। আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে নাই, আপনার কোনো প্রশ্ন উত্তর দিব না। খাবারটি জঙ্গলে যে গিয়ে দিবে নাকি? বিভিন্ন ফৌজদারি মামলার আসামি আপনারা দেখেন না, তারা ঘুরতেছে। শিবিরকে কি আপনারা প্রশ্ন করেছেন? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্ন ধরনের সাংবাদিকতা আমরা দেখি ভাই। আই এম ভেরি সরি টু সে লাইক দিস। আপনাকে অসংখ্যবার বলেছি, আপনার ইন্টেনশন সাংবাদিকতার ইন্টেনশন না, আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যে নাই। না, আপনার সাথে আমি এই বিষয়ে আরো একাধিকবার কথা বলেছি, ঠিক আছে? আপনার সাথে একাধিকবার, আপনার কোনো প্রশ্ন উত্তর দিব না। আপনারা একজন মানুষ অনুমতি নিয়ে ক্যাম্পাসে ঢোকার পরে তাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তাই নিউজ করতেছেন। এই কার্ডটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়েছে। ইউ শুড আস্ক দেম যে আমি কিভাবে এখানে আসলাম। তারা তো অনুমতি দিয়েছে, তারা কেন অনুমতি দিয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেন। আপনারা ইস্যু করতে চাচ্ছেন কেন বারবার? এখানে যারা ছাত্র, শুনেন আমার কথা, শুনেন ছাত্র শুনেন কথা শুনেন। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আপনি তো বার্গেনিং করতেছেন আমার সাথে। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা এই রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বাংলাদেশের বাইরে কোনো জায়গা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাবে না? তো আপনারা বারবার কেন একই ইস্যুটা সামনে টেনে নিয়ে আসছেন? বাঁশের কেল্লা থেকেও সেটা আবার ছাত্রদল যুবদলের বলে যে প্রচার করেছে তাদেরকে প্রশ্ন করেন যে এটি কেন তারা। আপনি একটা ঘটনা যখন শোনেন যখন অভিযোগ করা হয়, যদি কেউ অপরাধে জড়িত থাকে সে আপনি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না। আপনি শুনেন আপনি অভিযোগ করার পরে আপনি যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে, এর গ্যারান্টি কোথায় আছে? আপনি কেমনে বুঝলেন বাদাম দিচ্ছে? খাবারটি জঙ্গলে যে গিয়ে দিবে নাকি? খাবার দেওয়ার তারা তাদের টেন্টের পিছনে দিচ্ছে, সেটি খাবার কি জঙ্গলে দিবে নাকি? গতকালকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমস্ত ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিল। এইখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ ছাত্র অধিকারের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সেরকম ছাত্র দলের নেতৃবৃন্দ আছে। আপনারা দেখেন না ভাই? আপনারা দেখেন শিবিরের সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি সহ বিশ্ববিদ্যালয়ের ইমন মুহাইমিনুল সহ অনেক নেতাকর্মীরা এখানে আছে। এবং এইখানকার যারা বিভিন্ন ফৌজদারি মামলার আসামি আপনারা দেখেন না, তারা ঘুরতেছে। আপনি সব আমার কাছে কোর্ট নিতে চাচ্ছেন কেন? আপনারা তাদেরকে কেন, শিবিরকে কি আপনারা প্রশ্ন করেছেন? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ভিন্ন ধরনের সাংবাদিকতা আমরা দেখি ভাই। আই এম ভেরি সরি টু সে লাইক দিস। ভিন্ন ধরনের সাংবাদিকতা এখানে দেখতেছি। না, আমরা গণতান্ত্রিক ছাত্র সংগঠন, ভোটের প্রতি, শিক্ষার্থীদের মনোভাবের প্রতি আমরা পূর্ণাঙ্গ শ্রদ্ধাশীল। আমরা নির্বাচনের শেষ সেকেন্ড পর্যন্ত থাকবো, কিন্তু ভোট গণনায় যদি কোনো ধরনের মেটিকুলাস ডিজাইন অথবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয় সেটাকে প্রতিহত করা হবে ইনশাল্লাহ। যেটা আপনারাও স্বীকার করবেন যে একটা ছোট ঘটনাকে তারা ইস্যু করতে চাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিতে আসলে, গতকালকে তো নির্বাচন ছিল না, নির্বাচন আজকে, অনুমতি নিতে আসলে সেটা কি নিয়ম বহির্ভূত হয় কিনা সেটা আমাকে তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিব ওনারা যে আপনি কেন আসছিলেন, সেটি না বলেই যে নানানভাবে কথাবার্তা ছড়ানো হচ্ছে এবং কালকে এক ধরনের ব্যাশিংয়ের মধ্যে আমাকে ফেলে দেওয়া হয়েছে। শুধু এইটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে সাংঘর্ষিক ভাই।